শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ছাত্র সংসদের নির্বাচন হয়েছিল 1997 সালে। তারপর দীর্ঘ 28 বছর পর আগামীকাল 20 জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল এবং এখনো কথা আছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এরই মধ্যে বিএনপি এবং তার অঙ্গ সংগঠন ছাত্রদল নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে গিয়ে ধর্ণা দিয়েছে যে তাদের 3টা দাবি মানতে হবে এবং এর মধ্যে একটা দাবি হচ্ছে আহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বাতিল করতে হবে। তাদের টিকবে কিনা তারপরও আমি তাদের বলবো, আমি শুধু এটুকুই বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অঙ্গ সহযোগী সংগঠন। সেই সংগঠন আমরা দীর্ঘদিন পর আমরা ভোটের পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা বিগত 17 বছর হাসিনা ওয়াজেদের রক্তচক্ষু উপেক্ষা করে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। তো আমরা একটা আশ্চর্য হচ্ছি যে এই যে একটা ছাত্র সংগঠন, তারা ছাত্রদের মেধার বিকাশ এবং তাদের নেতৃত্বের বিকাশের জন্য যে সংগঠনটা কাজ করা দরকার, সেই সংগঠনটা উল্টো আরো ছাত্র সংসদ নির্বাচন যেন না হতে পারে এর উম, জন্য তারা দাবি দেওয়া জানাচ্ছে। এরই মধ্যে বিএনপির যে শীর্ষ নেতৃত্ব, বিশেষ করে মির্জা ফখরুল সাহেব, উনিও এটার ব্যাপারে অনাস্থা জানিয়েছেন, এটা যাতে না হয় এজন্য তিনি আবদার করেছেন বলা যায়। এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা বিএনপি পন্থী শিক্ষক আছেন, তারাও এই নির্বাচনে কোনরূপ সহায়তা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। ছাত্রদলের আন্দোলন তো তারাও বলবেন তারা কিভাবে কেন করছেন, কি ব্যাপার তাদের বিষয়। তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে আপনার একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আপনার যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা নির্বাচন কমিশন আবার তাদেরকে অনুমতি দিয়েছে নির্বাচন করার, যেটা আমরা মনে করি যে এটা সঠিক হয়নি, এটা আরো সমস্যা তৈরি করবে। সুতরাং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত হবে এই বিষয়টা নিয়ে তাদের পুনরায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা, তা না হলে এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ছাত্র সংসদের আহ, একটা নির্বাচন এটার বিপক্ষে দাঁড়ালো? এর পিছনের কারণ কি, মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা কি? আহ, আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। প্রথম একটা কারণ তো আমরা বুঝতেই পারি যে সামনে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচনে যেহেতু জনগণের একটা ফ্লো কাজ করে, হ্যাঁ, সুতরাং টানা নির্বাচনগুলোতে ছাত্রদল খুব একটা ভালো ফল করতে পারেনি। জামাত সমর্থিত ইসলামী ছাত্র ছাত্র শিবির সেখানে ভূমিধস বিজয় অর্জন করেছে। সুতরাং একটা নির্বাচন ফোবিয়া কাজ করছে বলে মনে হয় বিএনপি এবং তার বিভিন্ন মানে নেতাকর্মীদের মধ্যে, যে এই নির্বাচনও যদি হেরে যায় তাহলে মানুষজন বলা শুরু করবে যে তারেক রহমানের যে ক্যারিসম্যাটিক লিডারশিপ, এটা কি তাহলে কাজ করছে না? তাহলে কি এই আমরা এত করে বলছি যে আহ, এই বিজয়ের ধারাবাহিকতা কি তাহলে বজায় থাকবে? আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই যে যখন 5ই আগস্টের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে এরকম উচ্ছ্বাস দেখা গিয়েছিল যে আসলে এত সিট, এত ভূমিধস বিজয় বিএনপি অর্জন করতে যাচ্ছে, এত ভূমিধস বিজয় দিয়ে তারা কি করবে, এবং জামাত 10টা আসনও পাবে কিনা সন্দেহ, আসলে জামাতের কি প্রার্থী দেওয়ার মতো লোক আছে? আসলে বিএনপি এত বড় বিজয় নিয়ে গেলে তাদের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকবে কিনা, এমন কথা হচ্ছিল। কিন্তু তখন বিএনপি বলা শুরু করলো যে না, আমরা জাতীয় সরকার করব, জামাতকেও কিছু দেওয়া যেতে পারে সিট, নতুন ছাত্রদের ওদেরকে দিলে ভালো দেওয়া যেতে পারে। কিন্তু যখন আমরা দেখলাম যে ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে, তারপর টানা বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনে আহ, যখন ছাত্র সংগঠনগুলো বিশেষ করে মানে ইসলামপন্থী গ্রুপ এবং জুলাইকে যারা ধারণ করে এই ধরনের ছাত্র সংগঠন, তারা খুব ভালো করা শুরু করলো, তখন আসলে মানুষের টনক নড়লো যে এতদিনের যে আমরা একটা ন্যারেটিভ তৈরি করে রাখছি যে জাতীয় পার্টির এত পার্সেন্ট ভোট, আওয়ামী লীগের এত পার্সেন্ট ভোট, এবং আমাদের যে কনভেনশনাল পলিটিক্যাল পার্টি গুলো আছে, অর্থাৎ স্বাধীনতার পরে যে 3টা দল বাংলাদেশের সরকার গঠন করেছিল, তাদেরই মনে হয় সমাজের ম্যাক্সিমাম ভোট। যেহেতু একটা দীর্ঘ সময় কোনো ফেয়ার ইলেকশন হয় না এবং প্রতিযোগিতামূলক ইলেকশন আমরা দেখি না, সুতরাং আমাদের জনগণের মধ্যে তাদের মনস্তত্ত্বের আসলে পরিবর্তন হয়েছে কিনা এরকম কোনো একদম লিখিত ডাটা বা আমাদের তথ্য নির্ভর তথ্য কিন্তু আমাদের কাছে নাই। সুতরাং মানুষ মনে করছে যে বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে বিশাল এক পরিবর্তন ঘটেছে
এবং আগের যে আমরা ভোটের হিসাব করেছিলাম, এই ভোটের হিসাবটাতে বিশাল একটা পার্থক্য এসেছে এবং এই নির্বাচনের পর আমরা বুঝতে পারবো যে কোন কোন দল বাংলাদেশে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে কিনা, বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির কথা বলা হচ্ছে। এখন এই আশঙ্কা থেকে বিএনপি প্রধানত করছে, কিন্তু আমি যদি বিএনপির আদর্শের জায়গা থেকে দেখি যে জিয়াউর রহমানের বন্ধু ছিল কারা আসলে, মুসলিম লীগ ছিল এবং জামাত ছিল। জিয়াউর রহমান কি ধরনের মানুষ ছিলেন? এই যে আমরা জিয়ার আদর্শের কথা বলি, জিয়াউর রহমান কি ধরনের মানুষ ছিলেন? তিনি অত্যন্ত উদার, সবাইকে সহনশীল, সবাইকে এক করার। আপনি দেখেন যে মুক্তিযুদ্ধের পর যে আমাদের বিভাজনের রাজনীতি চলছিল, সমাজটা এত বিভক্ত ছিল, সেখানে কিন্তু জিয়াউর রহমান সবাইকে একত্র করতে পেরেছিলেন এবং উনি কট্টর ডান, কট্টর বাম, বিএনপির তো আগের নাম ছিল জাগদল, সেখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আবির্ভাব হলো এবং মাওলানা ভাসানীর মতো মানুষ যারা কট্টর ডান ছিল, নেজাম ইসলাম পার্টি, সবাইকে উনি একত্র করে একটা উদার গণতান্ত্রিক ধারার উনি সূচনা করলেন। যারা জিয়াউর রহমানের আদর্শের কথা বলে, আমি বিনয়ের সাথে জানতে চাই যে আহ, ছাত্র শিবির যদি তারেক রহমানের সাথে দেখা করে তাদের উদারতা দেখাতে পারে এবং জামাত যদি তারেক রহমানের সাথে দেখা করে যে একসাথে কাজ করে বেগম জিয়ার যে ঐক্যের পাটাতন, এই পাটাতনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করতে পারে, তাহলে এই যে হীনমন্যতা, এটার তো কোনো প্রয়োজন নাই। বরঞ্চ বাংলাদেশপন্থী যারা আছে, বাংলাদেশের পক্ষে যারা কাজ করে, সবাই এক প্ল্যাটফর্মে একসাথে কাজ করবে। এখানে কারো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যে আহ, অন্য দলগুলোর কি হবে। বরঞ্চ আমি মনে করি যে বিএনপির উচিত জুলাইকে ধারণ করা এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মেধাভিত্তিক যে রাজনীতি, ভালো মানুষের লড়াই এবং আমাদের পলিসি কেন্দ্রিক যে ডিবেট, এগুলোকে কাজ করা। আমি মনে করি তারেক রহমান চমৎকার উনি একটা আইডিয়া দিয়েছেন যে সেক্টর ওয়াইজ, যে আমাদের চিকিৎসা সেক্টর কিভাবে হবে, আমাদের এগ্রিকালচার সেক্টরে আমরা কিভাবে ভালো করতে পারি, এগুলো নিয়ে কাজ করা দরকার। এখন কথা হলো, ছাত্র দল যে পুরাতন ধারা রাজনীতি করছে, এটা কি তাদের জন্য খুব শুভকর? মোটেও শুভকর নয়। কারণ যে আমাদের নতুন যে বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণ, এটা নতুন ধারার রাজনীতিটা বলতে বোঝাচ্ছে যে ছাত্ররা তাদের সমস্যা, তাদের পড়াশোনা, গবেষণা, এগুলো নিয়ে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দল এই ঘুরে ফিরে পুরাতন বৃত্তে, পুরাতন ধারার রাজনীতিতে চলে যাচ্ছে। এটা মোটেও কাম্য নয় এবং এই রাজনীতি দিয়ে আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেওয়া মোটেও সম্ভব নয়। এবং আমি একটা বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই যে বিভিন্ন জেলার আমি দেখি যে ছাত্র দলের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন, অনেকেরই ছাত্র তো নাই, অনেকে অনেক বেশি বয়স্ক। আমি বলি, ভাই, আপনার কেন দরকার? আপনি বারাক ওবামা যদি ৩৯ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হইতে পারেন, আপনাকে কেন ৪৫ বছর পর্যন্ত ছাত্র রাজনীতি করতে হবে? আপনি তো মূল দলে গিয়ে ভালো পারফর্ম করতে পারেন। আর মূল দলেরও আমি একটা কথা বলি যে একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির যারা নেতৃত্ব দিত, গত ৪ বছর আগের যেটা জরিপ, সেখানে আওয়ামী লীগের সিনিয়র লিডারদের গড় বয়স ছিল ৬৭ বছর এবং বিএনপির সিনিয়র লিডারদের গড় বয়স ছিল ৬৫ বছর। সুতরাং এই যে যারা, তারা অবশ্যই প্রবীণ, তাদের মেধা যোগ্যতা আমাদের জন্য অমূল্য সম্পদ, কিন্তু একই সাথে বুঝতে হবে যে তরুণদেরকে যদি আপনি সমাজে ইনভলভ না করেন, সমাজের সব যদি বার্ধক্য যারা উপনীত হয়েছেন, তরুণদের এনার্জি এবং বৃদ্ধদের এনার্জি এক না। তরুণদের আছে উদ্দীপনা, আর যারা বয়স্ক প্রবীণ তাদের আছে প্রজ্ঞা। সুতরাং এই দুটোকে একসাথে কাজ করতে হবে। এজন্য আমি বলি যে ছাত্রদল, তাদের হীনমন্যতার কোনো কারণ নাই। আপনারা মূল দলে ভালো পারফর্ম করেন, সত্যিকারের যারা ছাত্র, রানিং স্টুডেন্ট, তাদেরকে দায়িত্ব দেন এবং এই যে আপনারা নির্বাচনকে ভয় পাচ্ছেন, এটা না করে আসেন, আমরা সবাই মিলে একত্রিতভাবে বাংলাদেশ গড়ি, একসাথে কাজ করি। এখানে হেরে যাওয়া, জিতে আসার কোনো ব্যাপার না। আপনারা ভালো পলিসি অ্যাপ্লাই করেন, ছাত্রদের মনের ভাষা বোঝার চেষ্টা করেন, মানুষের যে নতুন প্রেরণা সৃষ্টি হয়েছে, বাংলাদেশকে নিয়ে নতুন আশা জাগা নিয়ে একটা চারিদিকে মানুষজন নতুন নেতৃত্ব আশা করছে। এই মনের ভাষা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে জনগণ আমাদেরকে সবাইকে গ্রহণ করবে এবং এখানে হীনমন্যতাকে বাদ দিয়ে বরঞ্চ ছাত্রদের যেই বিজয়ী হোক না কেন, আমি মনে করি যে তাকে অ্যাকসেপ্ট করে নেওয়া। যে বিজয়ী হবে সেই আপনাদের ভাই। এখানে মন খারাপ করার, হতাশ হওয়ার কিছু নাই এবং আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশ গড়ব। সবার জন্য শুভকামনা।